এখানে স্নান করে পুরো চোবা হয়ে গেছি। কেমন আছো সবাই? বলো কিরকম? অপূর্ব অপূর্ব। এখনো খাইনি তাও বলছো। কথা হবে না। কিনি তো খেলনা কেনা হয়নি। চুড়িগুলো হেবি সুন্দর, ছোটবেলা পরতাম। কিনলি তুই? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চিনির সাথে আমাদের পুরীর সেকেন্ড ডে ব্লগটা আমি স্টার্ট করছি। আমাকে একটু নিচু হতেই হবে বল তোর জন্য। তো এখন আমরা সেজে গুজে বেরোচ্ছি হচ্ছে পুরীর সমুদ্রে স্নান করতে যাওয়ার জন্য। কিছু বলবি? মানে এখন আমরা গিয়েছি, খুব এনজয় করব। হ্যাঁ, এখন আমরা একটু এনজয় করবো, তবে স্নান করবো কিনা অতটা জানি না, তবে হ্যাঁ এই যে আমার মা যাওয়ার কথা ছিল তাও যাবে না। ব্যাকগ্রাউন্ডটা কথা বলতেই হবে তোর পুপিকে। তো যাই হোক, চলো যাওয়া যাক। We're gonna keep it low key, keep it softly spoken, with no strings tying you to me. তো এখানে স্নান করে পুরো চোবা হয়ে গেছি, তবে যেতে মন চাইছে না একবার, তাই না চিনি? যেতে আমাদের মন চাইছে না একবারও। চিনি তো এখানে বালি নিয়ে খেলেই যাচ্ছে, আর আমি তো মানে কি বলবো, ভেবেছিলাম ভিজবো না, বাট স্টিল ভিজে গেছি। বেশ মজা লাগছে। তো আমরা ফ্রেশন আপ হয়ে বেরিয়ে গেছি, আর এখন যাচ্ছি আমরা একটু খাওয়া দাওয়া করতে। আশেপাশেই যাবো একটা রেস্টুরেন্টে। চান করে মানে ভিজে গিয়ে একেবারে যেন মনে হচ্ছে ঘুম ঘুম ভাব। কি খাবে? দেখি যেটা ভালো লাগে অর্ডার করবো। দেখাবো আমরা যেটা খাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো, প্রচণ্ড রোদ বাইরে। এই যে এদিকে চিনি যাচ্ছে, আমার মা আর দিদা আসেনি, ওরা বাড়িতে আছে। ওই বাবা যাবে ওদেরকে খাবার দিয়ে আসতে, আর আমরা কয়েকজন খেতে যাবো এখন। আমি, বাবা, মামুনি, চিনি আর মামু। চিনি এদিকে তাকা। তো এখন সন্ধ্যাবেলা প্রায় 8টা বাজে, আর আমরা এখন বেরিয়ে পড়ছি। ওই টুকটাক যাচ্ছি একটু, মানে ধরো বাজারটাই দেখার জন্য টুকটাক একটু কিছু কেনাকাটা হয়তো করবো। মা যেহেতু যেতে পারছে না, তাই আমি, মামু, মামুনি আর চিনিয়ে যাচ্ছি। তো চলো তোমাদের সাথে বাকিটা শেয়ার করবো। আমরা প্রথমে এখন এই দোকানটাতে এলাম, জানি না এখন কি কেনা হবে এখান থেকে। কি কিনবে গো? বেশ সুন্দর সুন্দর, এখান দিয়ে তো টুকটাক অনেক কিছুই কিনলাম। এগুলো নেবে? এগুলো এখন দেখি আরো কি কি কিনবো। আমি একটা ছোট্ট জিনিস কিনেছি আপাতত। এটা শঙ্খগুলো দেখতেও ভালো লাগছে। দেখো, করি নেবে? এগুলো কি জল শঙ্খ? এই যে এগুলো কত করে এগুলো? আমাদের এক জায়গা থেকে কিছু সেভাবে পছন্দ হচ্ছে না, তাই জন্য এখন আমরা ঘুরবো, দেখি আরো কোথায় বেটার পাওয়া যায়। কিনলি তুই? তোকে তোর কাছে একটা পাখা আছে, একটা পাখা কেন নিলি তাহলে? একটা পাখা নিয়ে কি করবি? আমরা এখনো কেনাকাটা করছি। এই যে আমি টুকটাক অল্প কিছু নিয়েছি। মানে শঙ্খগুলো এত সুন্দর। আমি একটা মায়ের জন্য নিয়েছি, যেটা পরে দেখাবো তোমাদেরকে। মাকে সারপ্রাইজ দেবো তাই। ডিজাইন আছে। তোমরা আবার আটকে যাও কেন মাঝে মাঝে? আটকে যাও কেন তো মাঝে আসতে? 7 টাকা করে, আর বললাম 100 টাকা করে। ও, একই জিনিস, একই সাইজ, কোয়ালিটি আলাদা হতে পারে। চুড়িগুলো হেবি সুন্দর, ছোটবেলা পরতাম। আমার লাগে না এত বড়, ছোট পরি আমি। চিনি তো খেলনা কেনা হয়নি। কি দেখছিস খেলনা এখানে? আছে এখানে অনেক সুন্দর সুন্দর খেলনা আছে। এটা নিবি? ঘোড়া? ঘোড়া নিতে কি করবি? তো এখানে আমরা এখন অনেক কয়েকটা জিনিস কিনেছি। এই যে এখানেও আছে এক ব্যাগ। তো আরো অনেক কিছু কিনবো, এবার দেখছি কি কি কেনা যায় এখান থেকে।
এটা কি? বেশ সুন্দর, করোনা ভাইরাস পুরো। খুবই সুন্দর এগুলো, দেখো। চলে এলাম আমরা 13 পার্বণ রেস্টুরেন্টে। তো এখান থেকে আপাতত আজকে রাতে খাবারটা নিয়ে যাব পার্সেল করে, জানি না এখনো পাবো কিনা। অনেক জায়গায় শুনেছি হোটেলের রিভিউটা ভীষণ ভালো, তাই জন্য আজকে ট্রাই করতে এলাম। আমরা এসেছি এখন 13 পার্বণে, ভিড়টা তো মারাত্মক আছে এখানে। তবে খাবো না এখন, আমরা পার্সেল নিয়ে যাচ্ছি, আমরা হোটেলেই খাবো, কারণ যেহেতু রাত হয়ে গেছে। তবে ইচ্ছা আছে যদি আজকে খাবার টেস্ট করে দেখবো, যদি ভালো হয় তাহলে কালকে দুপুরে অবশ্যই আসবে এখানে খেতে। জাস্ট ভিড়টা দেখো একবার, সেভাবে দেখা যাচ্ছে না খুব একটা, বাট ভালোই ভিড় আছে। আর কি করছে দেখো, আর আমি মানে ব্লগারদের রিভিউ দেখেই এখানে এসেছি যে এখানের খাবার দাবার নাকি অনেক ভালো। দেখা যাক কিরকম হয়। তোমার কি মনে হচ্ছে? দেখা যাক কতটা ভালো খাবার দাবার হয়। কিছু বলো, তুই কিছু বল। দাঁড়া, বল কেমন আছো সবাই? বাবা বলে কেমন আছে সবাই, বলে জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। দেখি বাবা কি সাজ সাজছে, তুই কি পাগল? হ্যাঁ না বলছিস আবার? এই এখন কে সাজে এরকম করে? মানে অবস্থাটা জাস্ট ভাবো, পুরোপুরি ভাবে মাথা খারাপ হয়ে গেছে। চল খেতে যাবি, চল। তো এই যে আমাদের যেটা আমরা 13 পার্বণ থেকে নিয়ে এসেছি বাড়িতে, এবার সবাই খেয়ে বলবে কিরকম। তুই খা, বল তারপরে কিরকম। এই যে এখানে এত আইটেম আছে, বলো কিরকম। এখনো খাইনি তাও বলছো কথা হবে না, আরে তাদেরকে খেয়ে রিভিউটা দাও কিরকম। কোনো কথা হবে না, খাসিনি এখন, গন্ধে বোঝা যাচ্ছে, খেতে হবে না। তো যেটা তোমাদের দেখালাম আমি ভিডিওতে, যে আমরা অ্যাকচুয়ালি 13 পার্বণ রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে এসেছিলাম, যেটা বেসিক্যালি বলতে গেলে এতদিন আমরা যে সব রেস্টুরেন্টে খাবার খাচ্ছিলাম, বেসিক্যালি অ্যাকচুয়ালি বলতে গেলে পুরীতে এসে আমরা কোনোদিনও রেস্টুরেন্টে খাবার খেতাম না। আমরা হলিডে হোমে স্টে করতাম আর ওখানেই রান্নাবান্না করে খাওয়া হতো, যেটা অনেকেই করে, বাট আবার অনেকে করেও না। তো আমরা ছোটোবেলা থেকে, মানে এইবার আমি 7 বার পুরী আছি, তো 7 বারের মধ্যে এটা ফার্স্ট টাইম যখন বাইরে গিয়ে খাবার খাচ্ছি। তো সেই কারণে ভালো কোনো রেস্টুরেন্ট আমাদের সেরকম জানা ছিল না। ব্লগিং বা ইউটিউব দেখে আমরা 13 পার্বণের খোঁজটা পাই, সেখানেই আজকে গেছিলাম। আর সত্যি বলতে খাবারগুলো প্রচণ্ড ভালো ছিল, মানে খুবই 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 ভালো, সবাই ভীষণ স্যাটিসফাইড খেয়ে। তো যাই হোক, আজকের দিনটা তো আমি এইভাবেই কাটলাম। আশা করি তোমাদের আমার এই ব্লগটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। হ্যাঁ, হয়তো বাকিদের মতো হয়তো প্রত্যেকদিন ঘুরতে যাওয়ার বা সাইট সিনে গিয়ে নতুন নতুন ভিডিও করে সেইভাবে আমি দিতে পারছি না, কারণ তোমাদের সকালেই যেটা বললাম বা আগের দিন ব্লগে আমি তোমাদের সেটাই শেয়ার করেছি যে মায়ের শরীরটা খুবই খারাপ। আর অ্যাকচুয়ালি সবার শরীর খুব একটা অতটা ভালো নেই, আচমকায় খুব, মানে বাড়ি থেকে আসার পরে অনেকেরই শরীরটা একটু ডিটোরিয়েট করেছে। তো সেই কারণে ঘুরতে যাওয়াটা, মানে আশেপাশে থেকে এক্সট্রা বেশি কোথাও ঘুরতে যাওয়াটা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো চলো আজকের মতো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।